মদ ও মাদক দ্রব্য প্রভৃতি সম্পর্কে ফতোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শেষ ফলাফল মুত্তাকিদের জন্য নির্ধারিত এবং একমাত্র জালিমদের ক্ষেত্রেই শত্রুতা। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী ও রাসূলদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মদপানকারীর ইবাদত। প্রশ্ন: যে ব্যক্তি সদা সর্বদা মদ্যপান করে, জেনা করে এবং নামাজ ও ইসলামের অন্যান্য রুকনসমূহ আদায় করে, কিন্তু সে তার উক্ত অপকর্ম থেকে বিরত হয় না, এর ইবাদত কি সহি হবে? উত্তর: যে ব্যক্তি হালাল মনে করে মদ্যপান করে বা জেনা, ব্যভিচার কিংবা যে কোনো পাপ সম্পাদন করে, সে কাফির বলে গণ্য। আর কুফরির সাথে কোনো আমলই বিশুদ্ধ হয় না। তবে যদি কেউ পাপের কাজ সম্পাদন করে ওটাকে হারাম জ্ঞান করার পরেও প্রবৃত্তির তাড়নায় এবং এ আশা করে যে আল্লাহ তাকে তা থেকে রক্ষা করবেন, তবে এই ব্যক্তিটি তার ঈমানের কারণে মুমিন এবং পাপের কারণে ফাসিক। প্রত্যেক পাপী বান্দার উপর ওয়াজিব হল আল্লাহর নিকট তাওবাহ করা, তার কাছে প্রত্যাবর্তন করা, গুনাহের স্বীকারোক্তি দেয়া, উক্ত পাপ পুনরায় না করার প্রতি দৃঢ় প্রত্যয় গ্রহণ করা এবং কৃত পাপের উপর লজ্জিত হওয়া। আল্লাহর দ্বীন নিয়ে সে খেলা করবে না এবং আল্লাহ তার পাপ গোপন করে রেখেছেন এবং ঢিল দিয়ে রেখেছেন, এ কারণ সে ধোঁকাগ্রস্ত হবে না। কারণ মহান আল্লাহ শুধুমাত্র একটি পাপের কারণে ইবলিসকে তার রহমত থেকে বের করেছেন এবং চিরতরের জন্য বিতাড়িত করেছেন। আল্লাহ তাকে আদমকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সে তা থেকে বিরত থেকেছিল। আদম আলাইসাল্লামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় অবতীর্ণ করেছিলেন মাত্র একটি অপরাধের কারণে, তা হল নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়া। কিন্তু আদম আলাইসাল্লাম তাওবা করেছিলেন এবং আল্লাহ তার তাওবাহ গ্রহণ করেছিলেন ও তাকে সঠিক পথে পরিচালনা করেছেন। অতএব কোনো বান্দার জন্য তার প্রতিপালকের সাথে প্রতারণার পন্থা অবলম্বন করা উচিত নয়, বরং তার উপর ওয়াজিব হল আল্লাহকে ভয় করা, তার আদেশ বাস্তবায়ন করা এবং নিষেধ থেকে বিরত থাকা। মদ্যপানকারীকে ধরিয়ে দেওয়ার বিধান। প্রশ্ন: মদ্যপান প্রভৃতি হারাম কাজে লিপ্ত এমন ব্যক্তি সম্পর্কে কি প্রশাসন বিভাগকে খবর করা যায়, অথচ আমি তাকে কয়েকবার সতর্কও করেছি? নাকি ইহা করা তাকে বেইজ্জত করার নামান্তর, অথচ হক বলা থেকে নীরবতা অবলম্বনকারী বোবা শয়তানের ন্যায়? উত্তর: প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য অপর মুসলিম ভাইয়ের ক্ষেত্রে ওয়াজিব হল, যদি সে তার ভাইকে কোনো হারাম কাজে লিপ্ত দেখে, তাহলে তাকে উপদেশ দিবে এবং তাকে পাপ থেকে নিষেধ করবে। তাকে সে পাপের শাস্তির কথা বর্ণনা করে শোনাবে। অন্তর আত্মায়, অঙ্গ প্রত্যঙ্গে, ব্যক্তি ও সমাজ জীবনে এর কুপ্রভাবের কথা ব্যাখ্যা করবে। হয়তোবা সে বেশি বেশি উপদেশ দেওয়ার ফলে পাপ থেকে বিরত হতে পারে এবং সঠিক পথ অবলম্বন করতে পারে। যদি তার সাথে এ পদক্ষেপ ফলপ্রসূ না হয়, তবে তাকে পাপ থেকে বিরত রাখার জন্য সবথেকে নিকটতম পথ অবলম্বন করতে হবে। চাই তার দায়িত্বশীল বিভাগকে জানিয়ে দেয়া হোক বা এমন ব্যক্তিকে জানিয়ে হোক যার মর্যাদা তার নিকট উক্ত উপদেশদাতার চেয়েও, মোট কথা সবচেয়ে নিকটবর্তী পন্থা অবলম্বন করবে, যা দ্বারা উদ্দেশ্য সফল হয়। যদিও সে কারণ প্রশাসন বিভাগ পর্যন্ত তার বিরুদ্ধে নালিশ করতে হয়, যাতে করে তারা উক্ত পাপ থেকে বিরত রাখতে পারে। বিয়ার পান করার বিধান। প্রশ্ন: বিয়ার পানের বিধান কি? তার অনুরূপ পানীয় পান করার বিধান কি? উত্তর: যদি বিয়ার নেশামুক্ত হয় তবে তা পানে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তা কোনো প্রকার নেশাযুক্ত হয় বা তার সাথে এমন বিষয় যুক্ত হয় যার অধিক সেবন মাদকতা নিয়ে আসে, তবে তা পান করা জায়েজ নয়। অনুরূপ হল বাকি নেশাকারী বস্তুর বিধান। চাই তা খাদ্যদ্রব্য হোক বা পানীয় হোক, তা থেকে সতর্ক থাকা ওয়াজিব। উহার কোনো কিছু পান করা বা খাওয়া যাবে না। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং লটারির তীর এসব গর্হিত বিষয় শয়তানি কাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, যেন তোমাদের কল্যাণ হয়। শয়তান তো এটাই চায় যে মদ ও জুয়া দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও হিংসা সৃষ্টি করে এবং আল্লাহর স্মরণ হতে ও নামাজ হতে তোমাদেরকে বিরত রাখে। সুতরাং এখন কি তোমরা ফিরে আসবে? সূরা মাইদা আয়াত নম্বর 90 এবং 91।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নেশাকারী বস্তু মদ, আর প্রত্যেক নেশাকারী বস্তু হারাম। মুসলিম, হাদিস সংখ্যা 3733। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও সুপ্রমাণিত যে তিনি মদ, মদ্যপানকারী, মদ প্রস্তুতকারী, সে ব্যাপারে নির্দেশ প্রদানকারী, বহনকারী, যার নিকট তা বহন করে নিয়ে যাওয়া হয়, উহার বিক্রেতা, ক্রেতা এবং তার মূল্য ভক্ষণকারী সবাইকে অভিসম্পাত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে সমস্ত পানীয় নেশাকারী তা হারাম। বুখারী, হাদিস সংখ্যা 235, মুসলিম, হাদিস সংখ্যা 3727। তিনি আরও বলেন, যার অধিক সেবন নেশা নিয়ে আসে তার অল্পও হারাম। আবু দাউদ, হাদিস সংখ্যা 3196, তিরমিজি, হাদিস সংখ্যা 1788, ইবনু মাজাহ, হাদিস সংখ্যা 3384। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও প্রমাণিত, তিনি সমস্ত নেশাকারী ও মাতলামি সৃষ্টিকারী বস্তু থেকে নিষেধ করেছেন। অতএব সমস্ত মুসলিমের উপর ওয়াজিব হল যাবতীয় নেশাজাতীয় বস্তু থেকে নিজে সতর্ক থাকা ও অপরকে তা থেকে সতর্ক করা, এবং সে যাতে লিপ্ত হয়ে পড়েছে তার কর্তব্য হল উহা পরিত্যাগ করত অতি শীঘ্র আল্লাহর নিকট তাওবাহ করা। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহর নিকট তোমরা তাওবাহ করো, তবেই তোমরা সফলকাম হবে। সূরা নূর, আয়াত নম্বর 31। তিনি আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট বিশুদ্ধভাবে তাওবা করো। সূরা তাহরিম, আয়াত নম্বর 8। মদের ফ্যাক্টরিতে কাজ করার বিধান। প্রশ্ন, যে ফ্যাক্টরিতে শুধুমাত্র মদ ও নেশাজাতীয় বস্তু তৈরি হয়, সেখানে মুসলিম ব্যক্তির কাজ করার বিধান কি? উত্তর, মদ এবং যাবতীয় নেশাকারী দ্রব্য হারাম। এগুলোর জন্য ফ্যাক্টরি নির্মাণ করা এবং এগুলো ব্যবহার করা সবই হারাম। প্রশ্ন, ধূমপানের বিধান কি? উহার বেচাকেনা হারাম না মাকরুহ? উত্তর, ধূমপান হারাম, কারণ তা খবিস বা খারাপ দ্রব্য এবং অনেক ক্ষয়ক্ষতির সূত্রস্থল। অথচ আল্লাহ তার বান্দাদের জন্য শুধুমাত্র পবিত্র পানাহার হালাল করেছেন এবং তাদের উপর খবিস দ্রব্যাদি হারাম করেছেন। মহান আল্লাহ বলেন, হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে, আপনি বলে দিন, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে। সূরা আল মায়েদাহ, আয়াত নম্বর 4। মহান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ন্যায়ের আদেশ করেন এবং অন্যায় থেকে নিষেধ করেন এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং তাদের উপর খারাপ বস্তু হারাম করেন। সূরা আল আরাফ, আয়াত নম্বর 157। ধূমপানের যাবতীয় প্রকার পবিত্র বস্তুর অন্তর্ভুক্ত নয়, বরং তা খবিস বা অপবিত্র বা খারাপ দ্রব্যের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে সমস্ত নেশাকারী বস্তু সবই খবিস, খারাপ দ্রব্যের অন্তর্ভুক্ত। ধূমপান করা, তা ক্রয় বিক্রয় করা মদের মতোই অবৈধ। যে ব্যক্তি তা পান করে বা তার ব্যবসা করে, তার উপর ওয়াজিব হল অতি শীঘ্র তাওবাহ করা এবং মহান আল্লাহর দিকে ফিরে আসা। অতীতের কৃতকর্মের উপর লজ্জিত হওয়া, তা পুনরায় না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা। বস্তুত যে ব্যক্তি সত্যিকার অর্থে তাওবাহ করে, আল্লাহ তার তাওবাহ গ্রহণ করেন। এরশাদ হচ্ছে, আর তোমরা আল্লাহর নিকট তাওবাহ করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর, আয়াত নম্বর 31। তিনি আরও বলেন, নিশ্চয়ই আমি ক্ষমাশীল ওই ব্যক্তির জন্য যে তাওবাহ করে, ঈমান আনে, অতঃপর সঠিক পথে চলে। সূরা তাহা, আয়াত নম্বর 82।